সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আমরা ইতিমধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি, সংস্কৃত, কম্পিউটার সহ বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর সহ সাজেশান এবং বিভিন্ন স্কুলের প্রশ্ন পোস্ট করে ফেলেছি। তোমরা এখনও দেখে থাকলে অবশ্যই ভিডিওর প্লেলিস্ট সেকশন থেকে গিয়ে সেগুলো দেখে নিও। তোমরা কী করবে, তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কারো কোনো প্রশ্নের উত্তর এবং কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটা তোমরা কমেন্ট করে জানাবে। কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে এরপরে আমরা যখন কোনো ভিডিও পোস্ট করব, তোমরা অষ্টম শ্রেণীতে উঠে যাবে, তখন সবার আগে সেই ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট তো করেই দিয়েছি, তোমরা সেগুলো অবশ্যই দেখে রেখো। আজকে বলেছিলাম যে বিভিন্ন স্কুলের প্রশ্ন নিয়ে পোস্ট করবো, দেখো কেমন ধরনের প্রশ্ন আসছে, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। তো চলো সরাসরি আমরা আলোচনা পর্বে চলে যাই। তোমরা স্কুল হাই স্কুলের প্রশ্ন দেখতে পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সপ্তম শ্রেণী, সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্ক 70, সময় 2.5 ঘন্টা। তো একে থেকে যেটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের একটা ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত কি? বোরিং প্রণালী, ইংলিশ চ্যানেল না জিব্রাল্টার প্রণালী? 10 নম্বর আছে। একে থেকে দুইটা বলছে পৃথিবীর দীর্ঘতম নদী, ঠিক আছে, গঙ্গা, নীলনদ না আমাজন, ঠিক আছে, দীর্ঘতম নদী কিন্তু। একে থেকে তিনটা বলছে মিশরের রাজধানী ছিল সুদান, কায়রো না আলেকজান্দ্রিয়? পৃথিবীর চাঁদ বলা হয় কাকে? প্রামির মালভূমিকে। তিব্বত মালভূমি না মঙ্গোলিয়া মালভূমি? আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট এলবুর্জ, মবলা না কাউন্ট কিলিমাঞ্জারো? এরপর একে ছয়টা বলছে বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটা? সাফানিয়া, খাওয়ান না ধাওরান? একে সাথেটা বলছে হাজারো হ্রদের দেশ বলা হয় কাকে? নেদারল্যান্ডকে, গ্রিনল্যান্ডকে, আয়ারল্যান্ডকে না ফিনল্যান্ডকে? একে থেকে আটেরটা বলছে যে উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হয় নদীর অববাহিকা, উপত্যকা, উৎস না দোয়াব? একে থেকে নয়টা বলছে মানবদেহের পায়ের পাতায় কালো ছাপ দাগ দেখা যায়, যার প্রভাবে সেটি কি? পারদ, ক্যাডিয়াম, আর্সেনিক না ফ্লুরাইড? একে 10টা বলছে মালভূমির অপর নাম কি? টেবিল ল্যান্ড, পোল্ডারল্যান্ড না হিটারল্যান্ড? দুইটা বলছে যে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। দুই দাগের একটা বলছে গঙ্গা নদীর প্রধান শাখা নদী ভাগীরথী, হুগলি, এবং দুইয়ের বলছে শুষ্ক গিরিখাতকে মিয়েন্ডার বলে। তিনটা বলছে লন্ডন অববাহিকার প্রধান নদী হলো টেমস, ঠিক আছে, যেটি সঠিক হবে সেটি তোমাদের ঠিক। এবং এবার চারটা বলেছে দেখো নদীর উচ্চ গতিতে নদীর মূল কাজ হলো সঞ্চয় করা, এটা ভুল। ভূমিরূপ মূলত দুই রকম শক্তি দ্বারা গঠিত হয়, ঠিক আছে। এরপর তিনে দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। তিনে দাগের একটা বলছে আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটা হলো ড্যাশ, ঠিক আছে। এবং দুইটা বলছে তাজমহল ড্যাশ শিলায় তৈরি, ঠিক আছে, তাজমহল ড্যাশ শিলায় তৈরি। এরপর তিনেটা বলছে নদীর বদ্বীপ দেখতে গ্রিক অক্ষর ড্যাশের মতো। চারটা বলছে নদীর আঁকাবাঁকা প্রবাহিত পথকে ড্যাশ বলে। এবং পাঁচেরটা বলছে বায়ুর চাপ মাপা হয় ড্যাশ এককে, ঠিক আছে, বায়ুর চাপ মাপা ড্যাশ এককে। চার দাগের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা আছে, 5 নম্বর আছে। বাম স্তম্ভের দিকে আছে যে চার একটা অন্তর্বাহিত নদী আল্পস, গ্রিনিচ, নিরক্ষীয় অঞ্চল, নদীর ক্ষয়কার্য। আর ডান স্তম্ভের দিকে আছে না জলপ্রপাত, মূলমধ্যরেখা, নিম্নচাপ, লুনি, ভঙ্গিল পর্বত, ঠিক আছে। এবারে তোমাদের এই পর্বত যেহেতু দিয়েছে আল্পসের সাথে মিলে যাবে, অন্তর্বাহিনী নদী লুনি হয়ে যাবে, নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপ হয়ে যাবে, ঠিক আছে। আর এর মধ্যে নদীর ক্ষয়কার্য জলপ্রপাত, গ্রিনিচ হচ্ছে মূল মধ্যরেখা। এই কটা এইভাবে তোমরা বাঁ দিকের সাথে ডান দিক মিলিয়ে নেবে। পাঁচে থেকে বলছে দুই কথায় উত্তর দাও। পাঁচের একটা বলছে একটি পুনঃ রপ্তানি বন্দরের নাম লেখো, 5 নম্বর আছে। তারপর পাঁচের দুইটা বলছে দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম কি? পাঁচের তিনটা বলছে কোন জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়? পাঁচের চারটা বলছে জাপানে ফুজিয়ামা কোন ধরনের পর্বত, ঠিক আছে। পাঁচেরটা বলছে কোন তারিখে জলবিষুব বলা হয়? এবার 6 দাগে যেটা বলছে সংক্ষেপে উত্তর দাম যে কোনো চারটি, 4 গুণিতক 2, 8 নাম্বার আছে। 6 একটা বলছে যে টার্ক ফার্মিং কাকে বলে? ওপেকের পুরো নাম কি? OPEC, ওপেকের পুরো নাম কি? 6 তিনটা বলছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? 6 চারটা বলছে ইউট্রিফিকেশন কাকে বলে? 6 পাঁচেরটা বলছে ক্যারাভান কাকে বলে? 7 বলছে নিচের ব্যাখ্যাগুলো প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণিতক 4, 12 নম্বর আছে। 7 একটা বলছে পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান ব্যাখ্যা করো। 7 দুইটা বলছে লিপিয়ার কি? এবার 7 তিনটা বলছে জলদূষণ প্রতিরোধে 3টি উপায় লেখো। 7 চারটা বলছে দাগিমা রেখার 3টি বৈশিষ্ট্য আলোচনা করো বা 3টি বৈশিষ্ট্য লেখো। এবার 8 দাগে যেটা বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 8 একটা ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো, 5 গুণিতক 3, 15 নম্বর আছে। 8 দুইটা বলছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? 8 তিনটা বলছে উচ্চগতিতে কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের ব্যাখ্যা দাও। এবং 8 চারটা বলছে পোল্ডার ভূমি কীভাবে সৃষ্টি হয়েছে?
নয়টা বলছে প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলো উপযুক্ত প্রতীকের সাহায্যে চিহ্নিত করো। এটা ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছে, 5 নাম্বার আছে। কী কী দেওয়া আছে না, 9-এর একটা বলছে যে কাম্পিয়ান কাম্পিয়ান কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগর। 9-এর 2টা বলছে আল্পস পর্বতমালা। 9-এর 3টা বলছে টেমস নদী। 4টা বলছে ইংলিশ চ্যানেল এবং জিব্রাল্টার প্রণালী। তো মোটামুটি এই ধরনের এই মানচিত্রগুলো এবং এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই এর উত্তরগুলো দেখে নিও পরীক্ষা দিতে যাওয়ার আগে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন স্কুলে ঘুরে ফিরে আসছে। আবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।